হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জয় জব স্টাডি ইউটিউব চ্যানেল। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি বা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে চলমান সার্কুলারে শুরুতে যে 32,000 পদ সংখ্যার কথা উল্লেখ ছিল, শুধু সেখানে নাকি কোটা অ্যাপ্লাই হবে, বাড়তি পরবর্তীতে 26,000 পদ সংখ্যা বাড়লো সেগুলোতে নাকি কোনো কোটা অ্যাপ্লাই হবে না। এটার আসলে কতটুকু সত্যতা আছে, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, কিংবা এটা নিয়ে একটা ভিডিও আপনি তৈরি করেন। তো আপনাদের প্রশ্নের আলোকে আমি আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। আসলে সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেওয়া কিংবা সাথে সাথে ভিডিও তৈরি করা আমি যুক্তিসঙ্গত মনে করি না, কারণ এটার একটা অথেন্টিক তথ্য নিয়ে বা অথেন্টিক উপায়ে বিষয়টাকে জেনে যদি আপনাদের সামনে আমি বলি, তাহলে আপনাদের জন্য জিনিসটা যুক্তিসঙ্গত মনে হবে এবং আমিও সেটা বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করব। তো আপনাদের এই প্রশ্নের আলোকে আমি আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গেলাম। সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিও স্যারের সাথে আমি এই বিষয়ে কথা বললাম। ডিপিও স্যার আমাকে আগ থেকে চিনতো, মানে ফেসটা চিনতো, কারণ এর আগে আমি একটা প্রবলেমে পড়ছিলাম একটা ছোট বোনকে নিয়ে, প্রাইমারির একটা সাবজেক্টিকে ভুল ত্রুটির কারণে। তো স্যার আমার ফেসটা চিনে। তো স্যারকে আমি বললাম যে স্যার, এখন শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে শুধুমাত্র শুরুতে যে পদ সংখ্যা 32,000 ছিল সেখানে নাকি শুধু কোটা অ্যাপ্লাই হবে, বাকি 26,000 বাড়তি পদ সংখ্যা কোনো কোটা অ্যাপ্লাই হবে না। এটা আসলে স্যার বললো এটা সম্পূর্ণ অসত্য একটা ইনফরমেশন, এটার কোনো সত্যতা নাই। আর তারপর আমি স্যারকে আবার বললাম যে স্যার, পরবর্তীতে আবার শোনা গেল যে পদ সংখ্যা বৃদ্ধি পেয়ে 58,000 হয়ে দাঁড়াচ্ছে। এই 58,000 পদ সংখ্যা বৃদ্ধির যে একটা নিউজ হইলো, এটা আসলে কতটুকু সত্যতা আছে? স্যার বললো যে এটা সত্যতা আছে, আমাদের প্রচুর শিক্ষকের ঘাটতি রয়েছে, কিছুদিন আগে শিক্ষক বদলির একটা কার্যক্রম ঘটলো এবং পর্যায়ক্রমে আমাদের যত দিন যাচ্ছে শিক্ষকের প্রচুর ঘাটতি রয়েছে এবং অধিদপ্তর আমাদেরকে আরেকটা লিস্ট পাঠাতে বলেছে শিক্ষক ঘাটতির। তো সেই হিসাবে যেহেতু আরেকটা লিস্ট পাঠাতে বলছে, পদ সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। পদ সংখ্যা বৃদ্ধি পেলে সেটা 58,000-ই দাঁড়াবে। তো এটা আপনাদের জন্য আরেকটু সিওরিটি নিয়ে আসলো যে পদ সংখ্যা 58,000-এর কথা যে শোনা যাচ্ছে কিংবা আমিও ভিডিও তৈরি করেছিলাম, সেটার কতটুকু সত্যতা আছে এবং এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে পদ সংখ্যা 58,000 বৃদ্ধি পাচ্ছে। পদ সংখ্যা বৃদ্ধি পেলে পরবর্তীতে কোটা অ্যাপ্লাই হবে না, এটা কিন্তু আসলে আমি আমার জীবনে অনেক সরকারি চাকরি পরীক্ষা দিয়েছি, অনেক ভাইবা দিয়েছি এবং আপনারাও দিয়েছেন। আপনারাও বলতে পারবেন যে আজ পর্যন্ত কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে কি এরকম উল্লেখ করা ছিল যে পরবর্তীতে পদ সংখ্যা বৃদ্ধি করা হলে সেগুলোতে কোটা অ্যাপ্লাই হবে না? প্রত্যেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকে পরবর্তীতে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। হ্রাস বৃদ্ধি হতে পারে মানে কমতেও পারে, আবার বাড়তেও পারে। যেহেতু পদ সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা তো কোটা অ্যাপ্লাই হবে না। এই ধরনের আজ পর্যন্ত আপনারাও হয়তো শোনেন নাই, আপনারাও অনেক চাকরি পরীক্ষা দিয়েছেন, আমিও দিয়েছি। এমনকি সম্প্রতি দেখেন যে স্টেশন মাস্টারের শুরুতে কিন্তু পদ সংখ্যা ছিল অনেক কম, প্রায় 250 বা 261 এরকম। পরবর্তীতে পদ সংখ্যা বেড়ে দাঁড়ালো কিন্তু 761। তো পরবর্তীতে পদ সংখ্যা যে বেড়ে অনেকগুলো দাঁড়িয়ে হলো 761-র মতো, তাই বলে কি স্টেশন মাস্টারের সেই বাড়তি সংখ্যাগুলো তো কোটা অ্যাপ্লাই হবে না? অবশ্যই কোটা অ্যাপ্লাই হবে। প্রাইমারিতেও কোটা অ্যাপ্লাই হবে, কিন্তু কোটা অ্যাপ্লাই আমি বলছি যে প্রাইমারিতে কোটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে আপনার মেধার ভিত্তিতে, মানে একটা কাটমার্ক ধরে কোটাধারীদের চাকরি হবে। পূর্বের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছেন যে ভাই, আর বিভিন্ন ভিডিওতে বিশ্লেষণ করে দেখান যে এবার মেধার ভিত্তিতে জব হবে, কোটাধারীদের তেমন একটা জব হবে না। এটা আসলে কতটুকু সত্যতা আছে? আর আমাদেরকে কি আপনাদের মেধাবী মনে হচ্ছে না? আমি তিনাকে বললাম যে অবশ্যই মেধাবী মনে হচ্ছে, আপনি প্রিলি কোয়ালিফাই করে ভাইবা দিচ্ছেন, তার মানে আপনি অবশ্যই মেধাবী। কিন্তু কথা হচ্ছে যে কোটাধারীদেরও জব হবে, কিন্তু এবার তাদেরকে একটা নির্দিষ্ট মার্ক ধরে, গতবারে নিয়োগের ভিত্তিতে যেভাবে নির্দিষ্ট একটা মার্ক ধরে কোটাধারীদের জব হয়েছে এবং সেই নির্দিষ্ট মার্কের মধ্যে না পেয়ে সেখানে মেধাবীদের নিয়োগ দেওয়া হয়েছিল। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিশ্লেষণ করে সেটাই দেখিয়েছিলাম। এবারও নির্দিষ্ট একটা মার্ক ধরে কোটাধারীদের জব হবে এবং সেই মার্কের মধ্যে কোটাধারীদেরকে না পেলে সেখানে মেধাবীদের নিয়োগ দেওয়া হবে। আর চাকরি হচ্ছে একটা কম্পিটিশনের বিষয়, এখানে আপনার 0.5 মার্ক কম পেলে কারো জব হবে, কারো জব হবে না। সো এখানে আপনি 5 মার্ক কম পেয়ে আপনার জবটা হচ্ছে, আরেকজনের 5 মার্ক বেশি পেয়ে জবটা হচ্ছে না। এটা কিন্তু একটা বৈষম্য কিনা আপনি বলেন? আপনি যারা আছেন তিনারা আমার উপর রাগ করবেন না। আমি সেই ভাইয়ের কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে আজকে কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, আপনি 5 মার্ক কম পাচ্ছেন, 5 মার্ক কম পেয়েও কিন্তু আপনার জবটা হচ্ছে, আরেকজন আপনার চেয়ে 5 মার্ক বেশি পেয়েও কিন্তু তার জবটা হচ্ছে না। ধরুন আপনি প্রশ্ন করার অধিকারী, আপনার বাবা বর্তমান শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনার বাবা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাহলে ধরে নেওয়া যায় আপনার পরিবার অনেক সচ্ছল, আপনার ভাই বোন যারা আছে তিনারা নিশ্চিত বা ভালো জায়গায় আপনারা পড়াশোনা করতেছেন। কিন্তু দেখবেন যে একজন কৃষকের ছেলে, একজন দিনমজুরের ছেলে, তিনার দেখবেন যে পরিবারের একজনকেই পড়াশোনা চালানোর জন্য বা একজনের পড়াশোনা খরচ বহন করার জন্য সবাইকে সাপোর্ট দিতে হচ্ছে এবং সবাই তিনার উপর ভরসা করে আসছে যে কবে ফাইনালি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা গভর্নমেন্ট জব নিয়ে তাদের পরিবারকে অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট দিবে। তিনার কোঠা নেই এবং তিনি অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা ভালো একটা মার্ক ক্যারি করেও কিন্তু তিনার জবটা ফাইনালি হচ্ছে না, কারণ তার মার্ক 60 আছে, আপনার মার্ক 58, তার চেয়ে আপনার 2 মার্ক কম থাকা সত্ত্বেও কিন্তু জবটা আপনার হচ্ছে, তার কিন্তু হচ্ছে না, কিন্তু জবটা কিন্তু প্রয়োজন তার বেশি।
সো সেই ভাইকে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক এখানে যারা কোটাধারী আছেন আপনারা রাগ করবেন না, আমি সেই কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে আপনাদেরকে এই কথাটুকু বললাম যে আসলে কোটাধারী এবং মেধাবী সবারই জব হোক চাই, এবং সবার একটা নির্দিষ্ট মার্কের মধ্যে যাদের মার্ক অনেক ভালো আছে তাদের জব হোক। সো ফাইনালি এটাই বলতে যাচ্ছি, যেহেতু ডিপিও স্যার নিজেই বলছেন যে পদ সংখ্যা 58,000-ই কোটায় অ্যাপ্লাই হবে, তো এটাও তো একটা কোটাধারীদের জন্য একটা আনন্দের খবর এবং নির্দিষ্ট একটা মার্কেট ভিত্তিতে জব হবে। এবং ডিপিও স্যার এটাও যে জানালেন যে পদ সংখ্যা বেড়ে 58,000 দাঁড়িয়েছে, এটারও সত্যতা আছে, যেহেতু প্রচুর শিক্ষকের ঘাটতি রয়েছে এবং নতুন আরেকটা লিস্ট চেয়েছে। সো এটাও আপনাদের জন্য অনেক 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 বড় একটা সুসংবাদ, এবং এটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে এটার সত্যতা আরও পেয়ে আপনাদের মনে একটা প্রশান্তি কাজ করবে, যে যেহেতু ডিপিও স্যার নিজেই বলল যে শিক্ষক বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা ধরে নেন যে ফাইনালি 58,000 শিক্ষক এবার নিয়োগ হতে চলেছে। সো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।